ওয়ালি হাসাবিহা, তার বংশ কেমন সেটা দেখতে হবে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন সেটাও দেখতে হবে। ওয়ালি দীনিহা, তার ভিতরে দিনদারিত্ব কেমন আছে। এই 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। কোন যুবক বিবাহ করার সময় মেয়ের সম্পদ দেখছে, সৌন্দর্য দেখছে, বংশ দেখছে, কিন্তু দিনদারিত্ব দেখে নাই, তাক বিবাহ করলে 5 বিঘা জমির মালিক হওয়া যাবে, তাক বিবাহ করলে একটা বাড়ির মালিক হওয়া যাবে, তার বংশ ভালো, তার সৌন্দর্যতা আছে, সব দিক দিয়ে ভালো, কিন্তু সে নামাজ কালাম জানে না, তেলাওয়াত জানে না, জিকির আজকার জানে না, ওযু করা জানে না, গোসলের ফরজ জানে না, বাথরুমে কোন পাতে ঢুকতে হয় কোন পাতে বের হয় সেটা জানে না, ঘুমানোর দোয়া সেটা জানে না, খাওয়ার দোয়া সেটাও জানে না, কিন্তু মাল দেখছে, বংশ দেখছে, সৌন্দর্য দেখছে, এই গুণ দেখে যদি বিবাহ করে আর দিনদারিত্বকে দেখে নাই, আল্লাহ রাসূল বলেছেন যদিও বাহ্যিক দৃষ্টিতে সে অনেক কিছু গুণ দেখে বিবাহ করছে, কিন্তু প্রকৃতপক্ষে দিনদারিত্ব না থাকার কারণে ওই সংসারে বরকত আসবে না, ওই সংসারের মধ্যে শান্তি আসবে না। আর যদি দুনিয়াদারি দেখে নাই, বংশ দেখে নাই, মাল দেখে নাই, সৌন্দর্য দেখে নাই, কিন্তু তার ভিতরে দিন আছে ভরপুর, হাফেজে কোরআন, আলেমা, নেককার, পরেজগার, পর্দাশীল, পর্দা ছাড়া গ্রামে বের হয় না, বিবাহের সময় আসছে ভাই অমুকের মেয়েকে কেমন কেমন দেখছো, না পর্দা ছাড়া তো বের হয় না, আমরা কোনোদিন দেখি নাই, নামাজ কালাম তেলাওয়াত সব দিক দিয়ে ভরপুর। তো কোন যুবক যদি শুধু দিনদারিত্ব দেখে যদি বিবাহ করে, আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিত্ব দেখে যখন বিবাহ করলো, এই দিনদারিত্ব দেখার কারণে, দিনদারিত্ব দেখে যখন বিবাহ করছে, আল্লাহ পাক ওই সংসারের মধ্যে শান্তি, বরকত, আল্লাহ পাক সব দিক দিয়ে দিলের প্রশান্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা নেককার মেয়ের, নেককার মহিলার দাম আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে দামি জিনিস। আমরা জানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবার নাম সালে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিলেন, তো একটা ফল ভেসে যাচ্ছিল, তো ওই ফলটা উঠে উনি খেয়ে নিয়েছিলেন। খাওয়ার ভিতরে নিজের ভিতরে একটু অনুশোচনা এসছে, আরে আমি কার গাছের ফল খেলাম, এই ফলের মালিককে, তার অনুমতি ছাড়া আমি খেয়ে ফেললাম, না এটা আমি অপরাধ করেছি, ভুল করেছি। তাই যে দিক থেকে স্রোত আসতেছিল সেদিকে উনি রওনা দিয়েছেন যে গাছের মালিককে ওনাকে খুঁজে বের করতে হবে। খুঁজতে 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 এক পর্যায়ে গাছের মালিকের সাথে সাক্ষাৎ হয়, গিয়ে বলছেন যে ভাই আপনার এই অমুক গাছের একটা ফল সমুদ্র দিয়ে ভাসে যাচ্ছিল, আমি ফলটা উঠে খেয়ে ফেলছি, তো আপনার অনুমতি ছাড়া আমি খেয়ে ফেলছি, ভাই আপনি একটু আমি ক্ষমা করে দেন, নয়তো এর মূল্য নিলে মূল্য নিয়ে নেন। তখন ওই গাছের মালিক ভাবছেন যে হ্যাঁ আমি তো এরকমই একটা যুবককে খুঁজতেছিলাম, ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি তো আধ্যাত্মিক যুগের লোক, আমি এরকম একটা লোককে খুঁজতেছিলাম। তখন গাছের মালিক বলছে যে ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করব, আমার শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামি করা লাগবে। তো ঠিক আছে তাই করব। 12 বছর গোলামি করার পর যখন বলছে হুজুর আমাকে অনুমতি দিয়ে দেন আমি চলে যাব, কোন আরো কিছু শর্ত আছে। কি? আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, সে চোখে দেখে না, কানে শোনে না, চলাফেরা করতে পারে না, আমার এই মেয়েকে বিবাহ করা লাগবে। ঠিক আছে তাই করবো, তাও মাফ করে দেন। বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে দেখে যে চোখেও দেখে, কানেও শোনে, হাত পাও ঠিক আছে, আবার সৌন্দর্যের দিক দিয়েও অতুলনীয়। জিজ্ঞাসা করছে আপনি না বললেন আপনার মেয়ে চোখে দেখে না, কানে শোনে না, চলাফেরা পারে না, তো দেখতেছি এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। তখন মেয়ের বাবা বলেন যে চোখে দেখে না এই জন্যই বলেছে আমার মেয়ে সাবালক হওয়ার পর থেকে কোনো পরপুরুষকে দেখে না এই চোখ দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের কানে কোনো গান বাজনা, কোনো অবৈধ জিনিস এই কানে শ্রবণ করে নাই। আমার মেয়ে বলছিলাম পায়ে চলাফেরা করতে পারে না, পা লুলা, সাবালক হওয়ার পরে বাড়ি থেকে কোনো দিন বের হয় নাই। পরবর্তীতে
ওই গর্ভ থেকে, ওই মহিলার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানের নাম আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের পেট থেকে 18 পারার কোরআন হেফজ নিয়ে দুনিয়াতে আসছেন। আমরা শুনি নাই? এটা হাদিস নয়, এটা ওয়াকিয়া, গল্প। কম বেশি আমরা সকলেই জানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারার কোরআন হেফজ নিয়ে আসছে। এটা অস্বাভাবিক কোনো কিছু না, অস্বাভাবিক কোনো কিছু না। মায়ের প্রভাব সন্তানের প্রতি পড়ে। মা যখন মায়ের গর্ভে যখন সন্তান থাকবে, মা যখন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইস্তেগফার পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করবে, মায়ের প্রভাব সন্তানের প্রতি চলে আসবে। তাই সন্তানকে দিনদার বানানোর জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছে, প্রধান দায়িত্ব হচ্ছে, বাবা মার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা, দিনদার পরেজগার একটা মায়ের ব্যবস্থা। সন্তানকে দিনদার বানানোর জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের কানে অন্য কোন কালিমা বাক্য শোনানোর পূর্বে সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কি ভাই? ডান কানে আজান আর বাম কানে একামত। বাচ্চা তো জিরো বাচ্চা, কিছুই বোঝে না, সবে মাত্র দুনিয়াতে আসছে। আজান কাহাকে বলে আর একামত কাহাকে বলে বাচ্চা কি বোঝে? অথচ শরীয়তে নিয়ম রাখা হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে একামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পরে প্রথম যে কালিমা শোনানো হবে সেটা যেন আল্লাহু আকবারের ধ্বনি শোনানো হয়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আজকে এই বাচ্চা বুঝতেছে না, কিন্তু এই যে আজানের ধ্বনি শোনানো হলো, আজানের শব্দ শোনানো হলো, আজানের কালিমা শোনানো হলো, আস্তে আস্তে বড় হতে শিখবে। আর ওই আজানের মনোভাব, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার একটা মস্তিষ্কে এরকম একটা তাসির, আসর এবং প্রভাব আস্তে আস্তে চলে আসবে। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে শিখবে, দিনের মনোভাব তার ভিতরে চলে আসবে, ময় মুরব্বীদেরকে সম্মান করার মনোভাব চলে আসবে, বাবা মাকে ইজ্জত সম্মান করার একটা মনোভাব চলে আসবে। দেখবেন যে বাচ্চাগুলো জন্মের পরে যাদের কানে আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয় না, এই সন্তানগুলো অভদ্র হয়, বেয়াদব হয়, গ্রামের ময় মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, বাবা মার সঙ্গে বেয়াদবি করে। কারণ এটা সন্তানের ভুল নয়, এটা হচ্ছে গার্জিয়ানের ভুল, বাবা মার ভুল। কারণ বাবা মার দায়িত্ব ছিল সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। কিন্তু আমরা কয়জন দেই? আজান একামত দেওয়ার জন্য শুধু হুজুরকেই ডাকা লাগবে এমনটা না, সকলে আজান যারা পারে তারাই দিতে পারে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বাবা মার একটা নৈতিক দায়িত্ব হচ্ছে বাবা মার ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া। দেখেন, সন্তানকে দিনদার বানানোর জন্য, সন্তানকে পরেজগার বানানোর জন্য ধাপে ধাপে নিয়ম দেওয়া হয়েছে। আর কি, সন্তানের বয়স যখন 7 দিন হবে, সন্তানের সুন্দর একটা নাম নির্বাচন করে রেখে দেওয়া, কোরআন হাদিস মোতাবেক সন্তানের একটা ভালো নাম নির্বাচন করে রেখে দেওয়া। নামের একটা প্রভাব আছে ভাই, নামের একটা তাসির আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, খয়রুল আসমাই ইনদাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি 2টি নাম রয়েছে, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আমাদের কাছে অনেকেই বলে, হুজুর ছেলে হয়েছে, একটা নাম দেন তো। নাম দেওয়া হয় আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো হুজুর এগুলো তো অনেক ওল্ড মডেল নাম, অনেক আগেকার নাম, নতুন কিছু নাম দেয়। তো এমন নাম রাখে ওলামায়ে কেরামের সাথে আর পরামর্শ না করে, যে ইউটিউব ফেসবুকে এখন সার্চ দিয়ে নাম বের করে, যে নামের ডিকশনারি খুঁজে কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। নামের একটা প্রভাব আছে, নামের একটা তাসির আছে। এই জন্য নাম রাখার সময় খুব ভাবে চিনতে এবং খুব ইসলামিক কোনো ভালো নাম নির্বাচন করে রেখে দেওয়া। যদি না পারি তাহলে কোনো ওলামায়ে কেরাম অথবা মসজিদের ইমাম অথবা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে একটা ভালো নাম নির্বাচন করা। মেয়ে সন্তান হলে নাম চাই, হুজুর নাম দেন, রাখি খাদিজা, ফাতেমা, মরিয়ম, উম্মে কুলসুম। কই এগুলোর নাম পছন্দ হয় না, ডিজিটাল নাম দেন।
নামের একটা প্রভাব আছে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আব্দুল্লাহ বলে আহ্বান করবেন, আব্দুল্লাহ কার নাম ছিলেন? আমাদের নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ। তো আল্লাহ পাক যখন ময়দানে মহাশরের দিনে যখন আব্দুল্লাহ বলে আহ্বান করবে, ডাকবে, যত ব্যক্তির নাম আব্দুল্লাহ হবে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমি যে তোমাদেরকে দাঁড়ানোর কথা বলি নাই, আমার দোস্তের পিতাকে দাঁড়ানোর কথা বলছি। তো আব্দুল্লাহ যাদের যাদের নাম হবে তারা বলবে, হে পরওয়ারদিগার আলম, আপনি যখন আব্দুল্লাহ বলে আহ্বান করছেন, ডাকছেন, আমাদের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে দাঁড়াইছি যে আল্লাহ পাক আজকে আমাকে মাফ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, আল্লাহ পাক তো কিয়ামতের দিনে বান্দার ওসিলা খুঁজতে থাকে। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মাফ করতে চান, কোনো বান্দাকে আল্লাহ পাক যখন ক্ষমা করতে চান, দেখবে তার আমলনামায় কোনো আমল আছে কিনা, দেখা যায় নাই। নামাজ আছে নাই, হজ আছে নাই, যাকাত আছে নাই, থাকলেও ত্রুটির যুক্ত। তো আল্লাহ পাক যখন রহমতের হালতে থাকবে, আল্লাহ পাকের যখন রহমতের জোশ থাকবে, আল্লাহ পাক তখন যত ব্যক্তিকে আল্লাহ পাক ইচ্ছা ক্ষমা করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দার ওসিলা খুঁজতে থাকে, বান্দাকে ক্ষমা করার একটা কাজ খুঁজতে থাকে। আমরা কম বেশি সকলেই জানি, হযরতে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির একটা ছোট্ট ওয়াকিয়া আছে। উনি স্বপ্নে দেখতেছেন যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। তো কারা জান্নাতে আর কারা জাহান্নামী তাদের লিস্ট টাঙানো হয়েছে। তো বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, দেখি তো আমার নামটা কি জান্নাতের লিস্টে আছে না জাহান্নামের লিস্টে আছে। তো বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের লিস্টে খুঁজে খুঁজে নাম নেই, জাহান্নামের লিস্টে গিয়ে দেখে যে এক সাইডে বায়েজিদ বোস্তামির নাম রয়েছে। তো বায়েজিদ বোস্তামি জাহান্নামের দিকে যাচ্ছে, উপায় নাই। তো এমন সময় গায়েব থেকে আওয়াজ দেওয়া হয়েছে, এ বায়েজিদ বোস্তামি, তুমি একটু দাঁড়াও। তোমার জীবনে যত আমল করেছো এই আমলগুলোর মধ্যে আমার তেমন পছন্দনীয় আমল হয় না, তবে একটি আমল আমার নিকটে সবচেয়ে তোমার একটা আমল পছন্দ হয়েছে। সেটা কি? একদিনের ঘটনা, এরকম শীতের মৌসুমে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো রাস্তার পাশে একটা বিড়ালের বাচ্চা, বিড়াল ছানা শীতে কাতরাচ্ছিল, শীতে কষ্ট পাচ্ছিল। তো বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বিড়াল ছানাটাকে ওখান থেকে উঠায় একটু আরামের ব্যবস্থা করেছেন, একটু গরমের ব্যবস্থা করেছেন, তাকে একটু উষুমের ব্যবস্থা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই যে ছোট্ট কাজ, একটা মাখলুকের সঙ্গে সদ্ব্যবহার করেছে, মাখলুকের সঙ্গে একটা ভালো ব্যবহার করেছে, মাখলুককে একটু আরামের ব্যবস্থা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকের ছোট্ট আমলটা বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির এই আমলটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। তো আল্লাহ পাক বলছেন, যাও, আজকে তোমার এই ছোট্ট আমলের ওসিলায় তোমাকে আমি ক্ষমা করে দিলাম।